আর এই ছোটোখাটো মুহূর্তগুলোই আমাদের জীবনের স্মৃতি হয়ে থেকে যায়, কারণ এখন সব বন্ধুরাই নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত, কারোর সঙ্গে সেমন দেখা হয় না। ঠিক আছে, তো বাড়িতে বসেছিলাম, আমার ভোলা বন্ধু আমাকে ফোন করে বললো বাউলের দিকে আয়। তো বন্ধুকে জিজ্ঞেস করলাম কি করতে যাব, তো বন্ধু বললো চল এমনি চপ ঘুগনি খেতে যাবো। তো আমিও আর বেশি দেরি না করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বাউলের দিকে। তো বাউল বাস স্ট্যান্ড পৌঁছে অনেকক্ষণ ধরে ওয়েট করছি বন্ধুর জন্য। তো বন্ধু মলিকপুরের রাস্তার দিক দিয়ে আসতেছে, আর আমিও একদম মলিকপুরের রাস্তার কোণেই দাঁড়িয়ে আছি বন্ধুর জন্য। তো দুই বন্ধু আমরা মাঝে মধ্যেই বাউলে একটা ফাস্টফুডের দোকান আছে, সেখানে আমরা মাঝে মধ্যেই খেতে আসি। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর আমার বন্ধু চলে এলো। আর তোমরা অনেকেই জানো আমার বন্ধু মাস্টার, টিউশনই পড়ায়। তো টি শার্টের মধ্যে সবসময় একটি কলম গোজা থাকে ওর। তো বেশি দেরি না করে চলে এলাম ফাস্টফুডের দোকানে, আর এই দোকানটি হলো বাউলের মধ্যে ফেমাস ফাস্টফুডের দোকান। তো দুই বন্ধু আমরা মাঝে মধ্যেই এখানে আসি। তো যাই হোক, চপ ঘুগনি অর্ডার দিয়ে আমরা দুই বন্ধু বসে গল্প করছি। আর এই ছোটোখাটো মুহূর্তগুলোই আমাদের জীবনের স্মৃতি হয়ে থেকে যায়, কারণ এখন সব বন্ধুরাই নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত, কারোর সঙ্গে সেমন দেখা হয় না। তো গল্প করতে করতেই চলে এলো আমাদের গরম গরম চপ ঘুগনি। তো বাঙালির যে কোনো ফাস্টফুডের দোকানে এই মেনুটা থাকবেই, যদি না থাকে মনে হয় দোকানটা আধুরা মনে হয়। তো যাই হোক, বেশি দেরি না করে খেতে শুরু করে দিলাম, আর বন্ধুর থেকে রিভিউ নিচ্ছি। বন্ধু আমার একটা রিভিউ দিতে জানে, সুপার ছাড়া আর কিছু রিভিউ দিতে জানে না। তো আমিও একটু ফুড ব্লগের মতো খেয়ে দেখে রিভিউ দিলাম, ভালোই হয়েছে। আর এখানকার আলুর চপটা গাইস একদম সেই হয়েছে। তো চপ ঘুগনি শেষ করে বসেছিলাম, তো বন্ধু আবার বলছে একটু ডিমের অমলেট খেলে ভালোই হয়। তো বেশি দেরি না করে অর্ডার দিয়ে দিল দুইটা অমলেট, আর সঙ্গে সঙ্গে চলে এলো আমাদের অমলেট দুইটো। তো দুইটাই একসঙ্গে কাগজে মুড়ে দিয়েছে, কোনটা কোন কাগজে আছে বোঝাই যাচ্ছে না। অবশেষে অনেক কুস্তাকুস্তির পরে আলাদা করা হলো দুইটাকে, আর বন্ধু সঙ্গে সঙ্গে হাতে নিয়ে একদম গরমের জন্য ফেলে দিল। আর এদিকে আমি একবারে পুরোটাই খেতে গিয়ে গরম লাগার কারণে আবার ফেলে দিলাম। বাপরে বাপ, মুখে ছ্যাঁকা লাগে গেল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম। আর দোকানের লোকেশনটাই বলে রাখি, বাউল বাস স্ট্যান্ডের একদম সামনেই। তো কে কে এই দোকানে খেতে এসেছো অবশ্যই কমেন্টে জানিও। আর এই দোকানে সব থেকে ভালো খাবার কোনটি মনে হয় তোমাকে, সেটাও কমেন্টে জানিও। আমাকে সব থেকে ভালো রাখে এই দোকানের এগ রোল। আজকে বাজেট কম থাকার কারণে খেতে পারলাম না, ইনশাআল্লাহ নেক্সট টাইম খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন আমরা গল্প করতে করতে বাড়ির দিকে যাচ্ছি। তো যাই হোক, ভিডিও আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, টেক কেয়ার।